কেন কেড়ে নিচ্ছে? এই শিশু সন্তানকে যদি ওই যজ্ঞের আগুনের মধ্যে আহুতি দেওয়া হয়, খেয়াল করুন, এই মায়ের কোল থেকে বাবা তার সন্তানকে কেড়ে নিচ্ছে, যজ্ঞের মধ্যে আহুতি দিবে। যদি আহুতি দেওয়া হয়, সেই বাচ্চাটির মাংস পোড়া গন্ধ যে নারীর বা ওই রানীর, রাজার যে স্ত্রীরা আছেন, নাকি গিয়ে পৌঁছবে, তারই হচ্ছে নতুন করে আবার তার সন্তান হওয়ার সম্ভাবনা দেখা দেবে। কিন্তু রাজার ওই একটি সন্তান ছিল, আর কোনো সন্তান ছিল না। রাজা ওই একটি সন্তানকে এত বেশি ভালোবাসতেন যে আর কোনো রাজ্য পাঠার দিকে তার মন ছিল না। এই জন্য এই ঘটনাটা তার জন্য একদিকে আশীর্বাদ, একদিকে অভিশাপ ছিল। তো রাজা যখন মৃত্যুবরণ করেছেন, তখন তিনি স্বর্গের দিকে যাচ্ছেন, পথমধ্যে নরকের বিভিন্ন জনের সঙ্গে দেখা, তখন তারা আলাপ আলোচনা করছেন। ওই যজ্ঞের যিনি পুরোহিত ছিলেন, তিনি গেছেন নরকে। ওই যজ্ঞের যিনি হুতাশন অর্থাৎ অগ্নি, যিনি এই আহুতি গ্রহণ করেছিলেন, তিনি নরক যাতনা ভোগ করছেন। তাহলে রাজা কিভাবে স্বর্গে যাবেন? এরকম একটা পরিস্থিতি নিয়ে একটি গল্প। সেখানে ওই মায়ের ক্রন্দন ছাড়া তেমন কিছু নেই। এই জন্য আমি নরকবাস নিয়ে তেমন কিছু বলার চেষ্টা করবো না, বা আমি কিছু জাস্টিফাই করার কোনো প্রয়াস আমি রাখবো না। আমি বরং গান্ধারীর আবেদন নিয়ে, আহ না, গান্ধারীর আবেদন নয়, প্রথমে আমি কর্ণকুন্তির সংবাদ নিয়ে একটু কথা বলবো। রবীন্দ্রনাথ ঠাকুর কর্ণকুন্তির সংবাদ, এই গল্পটা যদি আমরা দেখি, দেখবো যে কর্ণ এবং কুন্তি, এই মাতা এবং পুত্র, পরস্পরের মুখোমুখি এসে দাঁড়িয়েছেন। জীবনের কিছু চরম সত্য, কিছু অভিঘাত, কিছু দুঃখ তারা পরস্পরের প্রতি নিক্ষেপ করছেন, এবং এমন কিছু জটিল সমস্যা সেখানে উৎপন্ন হচ্ছে যার কোনো সমাধান নেই। আপনার গল্পটি জানেন যে কুন্তী যখন কুমারী থাকা অবস্থায় একটি সন্তানের জন্ম দেন, তখন সেই সন্তানটিকে তিনি পানিতে ভাসিয়ে, জলে ভাসিয়ে দেন। সেই ভাসিয়ে দেওয়ার সন্তানটি হচ্ছে কর্ণ। কর্ণ শব্দের তো একাধিক অর্থ থাকে, যাও ওদিকে না যাই। কর্ণ যখন বড় হলো, কোথায় বড় হলো? অধিরথ সারথি, তার হচ্ছে পরিবারের সে কর্ণ বড় হলো। কিন্তু কর্ণের মধ্যে যে একটা ক্ষত্রিয়ের তেজ, কর্ণের মধ্যে একটা ক্ষত্রিয়ের যে প্রচন্ড কিছু একটা পাবার যে একটা বাসনা, সেই ব্যাপারটি তার জন্মগতভাবে ছিল। তো যে কারণে ব্যাপারটি এরকম হয়েছে যে সমাজের যে বিধিনিষেধ, সেটি কর্ণ বারে বারে ভাঙতে চেয়েছে, কিন্তু কখনো ভেঙে সামনে উঠে দাঁড়াতে পারেনি। তখন সেখানে দুর্যোধন তার নিজের লালসা বা তার হচ্ছে দুরভিসন্ধি বাস্তবায়ন করবার জন্য কর্ণকে কিছুটা প্রশ্রয় দিয়েছে। রাইট। বিনিময়ে দুর্যোধন কর্ণের কাছ থেকে অনেক কিছু পেয়েছে। এই কথাগুলো আমি বলছি কাশিরাম দাসের মহাভারত এবং মূলত রাজশেখর বসু মহাভারতের উপর ভিত্তি করে। তো ব্যাপারটা কি হলো, যখন কর্ণ এই কৌরবদের অর্থাৎ দুর্যোধনের এই পক্ষের কাছে যখন মাথা নত কৃতজ্ঞতা করে। পাশে আবদ্ধ হয়ে গেল, তখন কর্ণের পক্ষে সেই দল ত্যাগ করে আসা সম্ভব হচ্ছে না। তখন কুন্তির সঙ্গে কর্ণর এই যে একটা সমুদ্রের তীরে বসে, গঙ্গার তীরে বসে কথোপকথন হচ্ছে। ঘটনাটা হলো, কর্ণ প্রতিদিন সকালবেলা যখন সূর্যোদয় হয়, তখন কর্ণ দান করে, তার কাছে যে যা চাইতে আসে তাই অকাতরে দিয়ে দেয়। কুন্তি এসে বলছে কর্ণকে যে আহ তুমি আমার পুত্র, তোমাকে আমি গর্ভে ধারণ করেছিলাম। কর্ণ তখন কুন্তিকে বলছে, তুমি আমার কেমন মাতা, তুমি যে আমাকে গর্ভে ধারণ করেছো, কিন্তু তুমি তো আমাকে লালন পালন করোনি, এটা সেটা অনেক কিছু। এবার মূল আমার যে জায়গাটাতে আমি সবার দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হচ্ছে যে মহাভারতের কাশিরাম দাস মহাভারত কিংবা রাজশেখর বসুর মহাভারত যদি আপনারা একটু লক্ষ্য করেন, তাহলে দেখবেন সেখানটাতে কর্ণ এবং কুন্তির মধ্যে মোটেও এত সুন্দর কোনো কথাবার্তা আলাপ আলোচনা হয়নি। তারা রাইট। পরস্পরকে একটু আক্রমণাত্মক ভাবে কথা বলেছেন, বরং রাইট। কর্ণ এখানে কুন্তিকে অনেক কটু ভাষা ব্যবহার করেছেন, অপমান যেটি করেছেন অনেক। অন্যান্য সংস্করণের মধ্যেও আমরা পাই। মহাভারতের রাইট। কুমাতা বলেছেন, আমরা এই এই কুন্তির প্রতি তার প্রচন্ড তীব্র আক্রোশ সেটি দেখতে পাই। কিন্তু রবীন্দ্রনাথের কর্ণকুন্তির সংবাদে আমরা কি দেখতে পাই? এখানে আমরা কিন্তু দেখতে পাই যে কর্ণ কুন্তির প্রতি একটু আহ, একটু জাস্ট কি বলবো এটাকে, একটু সহমর্মিতা রেখে, কোথাও একটু করুণা রেখে কিন্তু কুন্তির সঙ্গে কথা বলছে, এবং সেখানে অনেকটা যেন তারা বিধাতার প্রতি দোষ দিচ্ছে বা একটা ভাগ্যচক্রের প্রতি দোষ দেওয়ার একটা বিষয় আছে। আমার মূল বিষয় এটিও নয়, মূল বিষয়টি হচ্ছে এখানে কুন্তির অবস্থান। কুন্তি এখানে মাতা হিসেবে তিনি কর্ণের দিকে যেরকম চিন্তিত, তিনি তার পঞ্চপুত্র নিয়েও চিন্তিত, তার এই 6 পুত্র নিয়ে তিনি চিন্তিত। কিন্তু মূল মহাভারতে একটা কৌশল হয়ে ব্যাপারটা এরকম প্রতিষ্ঠিত হয়ে যায় যে কর্ণ বলছে কুন্তিকে, তুমি তো আসলে তোমার 5 পুত্র নিয়ে চিন্তিত, ঠিক আছে, হয় অর্জুন মরবে নয় আমি, যুদ্ধ শেষে তোমার 5 পুত্রই থাকবে। কিন্তু এখানটাতে হয় যে কর্ণ বলে, ঠিক আছে মা, মাতা, তোমার হচ্ছে সমস্ত পুত্রকে আমি মারবো না, কিন্তু অর্জুন আমার সামনে এলে আমি ছাড়বো। এরকম ভাবে একটা ব্যাপার স্যাপার হয়, শেষ হয়। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এমন একজন মাকে তুলে আনার চেষ্টা করেছেন, যিনি অনেক বেশি মহান নন, আবার অনেক বেশি কুমাতাও নন। তিনি মা। সন্তানের দুঃখে, সন্তানের সংঘর্ষে, সন্তানের সংকটে তিনি অস্থির হয়ে আছেন। তিনি
কোথাও কোনো ঠিকভাবে কথা বলতে পারছেন না, স্থির থাকতে পারছেন না। এটি হচ্ছে রবীন্দ্রনাথের হাতে কুন্তির এই মাতৃত্বের একটি শক্তি। সেই শক্তিটা আমরা গণতন্ত্রের সংবাদের মাধ্যমে দেখি। এর আবার একটা বিপরীত দৃশ্য দেখতে পাই আমরা গান্ধারের আবেদনে। গান্ধারের আবেদন রবীন্দ্রনাথের এমন একটি রচনা যেটি মহাভারতের আখ্যান বলা চলে না। কেন চলে না? গান্ধারের আবেদন এই গল্পটি কখন হচ্ছে রবীন্দ্রনাথ লিখছেন, যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রবীন্দ্রনাথ, আমার 9 মিনিট হয়ে গেছে, 15 সময় রবীন্দ্রনাথ কি করছেন, যে সময়টাতে এই দৃশ্যপটটা আঁকছেন সেটি হচ্ছে বনবাসে যাবার সময়। পঞ্চপাণ্ডব তাদের স্ত্রী দ্রৌপদীকে নিয়ে বনবাসে যাচ্ছে। সেই সময়টাতে গান্ধারী এসে ধৃতরাষ্ট্রকে বলছে যে মহারাজ, তোমার পুত্র এই, তোমার পুত্র সেই, তাকে তুমি সাহায্য করো, এই করো সে করো। এখানে অনেকগুলো নীতিবাক্যমূলক কথা গান্ধারী বলেছেন, অর্থাৎ রবীন্দ্রনাথ গান্ধারীকে দিয়ে অনেকগুলো সামাজিক হিতোপদেশমূলক কথা বলেছেন। একজন রাজমাতা থেকে, একজন সাধারণ মাতা থেকে বিশ্ব মাতার দিকে গান্ধারীকে রবীন্দ্রনাথ এখানে ঠেলে দিয়েছেন। অর্থাৎ গান্ধারী এমন কিছু প্রসঙ্গ নিয়ে এসেছেন যা শুধুমাত্র একজন মায়ের কথা নয়, একজন রাজমাতার কথা নয়, একজন বিশ্বমাতার কথা, যিনি সমাজের সংকট নিয়ে তিনি ভাবছেন। তিনি সমাজের সংকটকে নিরসন করবার জন্য নিজের সন্তানকে পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত। তিনি তার স্বামীকে বলছেন যে ওকে শাস্তি দাও, ওকে থামাও, ওকে এই করো, ওকে সেই করো, যেন এই ধরনের কোনো পাপ কার্য যেন না ঘটতে পারে। রবীন্দ্রনাথ আরো সুন্দর সুন্দর ভীষণ বর্ণনার সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু আমরা এই মাতৃত্ব সুলভ আচরণে ঠিক আরেকটি বৈপরীত্য দেখতে পাই কচ ও দেবযানীর মধ্যে এবং চিত্রাঙ্গদার মধ্যে। এইখানটাতে আমরা দেবযানীকে দেখতে পাবো এমন একজন নারী রূপে যিনি তার মনের কথা বলতে কোনো সংকোচ বোধ করেন না। কচ এবং দেবযানী গল্পটি আপনারা অনেকে জানা আছে। সুর এবং অসুর, আজকে একটু আগে একটা প্রবন্ধ শুনেছিলাম, সেখানে বিষয়টা ছিল সুর এবং অসুর, এই যে দৈত্য এবং দেবতার মধ্যে চিরকালীন সংঘর্ষ, তার মধ্যে একটি বিপদ এসে উৎপন্ন হলো কোথায়? শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যা আয়ত্ত করেছেন। এবার অসুররা মরে গেলে উনি জাস্ট সঞ্জীবনী বিদ্যাটা পড়ে দেন আর অসুর জীবিত হয়। হ্যাঁ, এই যন্ত্রণায় তো দেবতারা অতিষ্ঠ, যে দেবতারা মরে ভূত হয়ে যায়, দেবতারা মরে কথা হয়ে যাচ্ছে, হ্যাঁ বিলীন হয়ে যাচ্ছেন, কিন্তু অসুররা সংখ্যায় বেড়ে যাচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য দেবতারা সবাই মিলে বৃহস্পতির কাছে গেছে। কচও একসময় দেবতা ছিলেন, কিন্তু বিভিন্ন কারণে নিজেকে লাঞ্ছিত অনুভব করে ওখান থেকে উনি চলে এসে অসুরদের দলে যোগ দিয়েছেন। যাও, কি হলো, ওই আপনার বৃহস্পতির পুত্র কচ, তাকে গিয়ে সবে দেবতারা বললো যে কচ তুমি যাও শুক্রাচার্যের বাসভবনে গিয়ে থাকো, শুক্রাচার্যের কন্যা আছে দেবযানী। এইটি মহাভারতের কথা। আমি যেটা বলছি যে সবাই মিলে বলেছিল কচকে বিশেষভাবে নির্দেশ করে, বিশেষভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে যাও তোমার হচ্ছে শুক্রাচার্যের আবাসে যে তার কন্যা আছে দেবযানী, তার সঙ্গে সুন্দর একটা সম্পর্ক স্থাপন করো, তারপর তার মাধ্যমে তুমি শুক্রাচার্যের কাছ থেকে এই মৃত্যু সঞ্জীবনী বিদ্যা হচ্ছে তুমি করায়ত্ত করে। হ্যাঁ, দার্শন দাসী মহাভারতে এই বিষয়টার উল্লেখ খানিকটা আছে সম্ভবত, এখানেই তো বললাম বোধহয়। যাও, আমি রেফারেন্স বলবো আর তো কি হলো, রবীন্দ্রনাথের মহাভারত, এই রবীন্দ্রনাথের বিদায় হিসেবে যদি আমরা দেখতে পাবো যে সমস্ত ঘটনা ঘটা শেষ, এখন বিদায় হচ্ছে। কার বিদায় হচ্ছে? কচ দেবযানীর আবাসস্থল থেকে, শুক্রাচার্যের আবাসস্থল থেকে দেবতাদের কাছে চলে যাচ্ছে। তখন দেবযানী বলছে কিছুই কি আর বাকি নেই? আমি তোমাকে নিয়ে ওখানে গিয়েছি, সেখানে গিয়েছি, ওই গাছতলে বসেছি, তুমি ওখানে মরে পড়েছিলে, আমি তোমাকে বাঁচিয়ে দিয়েছি, কিছুই কি বাকি নেই? কচ বলছে না, কিছুই বাকি নেই, আমার পড়াশোনা শেষ, আমি যাই। এরকম একটা পরিস্থিতি। অর্থাৎ কচ বুঝতে পারছেন দেবযানী কি বলতে যাচ্ছে, কিন্তু কচ মানবেন না, কারণ তার উদ্দেশ্য যেটি ছিল সেই উদ্দেশ্য থেকে তিনি সরবেন না। দেবযানী বলছে কেন কোনো পুরুষ কি কোনো নারীর জন্য 1000 বছর তপস্যা করেনি? সম্বরণ কি তপতির রাশি তপস্যা করেনি? এটা আরেকটি গল্প, সম্বরণ এবং তপতির, এটা মহাভারতের গল্প উদাহরণ। তো এইভাবে করে দেবযানী নিজেকে প্রকাশ করছেন এবং প্রকাশ করে তিনি কচকে কোনোভাবেই নিবারণ করতে পারছেন না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে দেবযানী কচকে অভিশাপ দিচ্ছেন। কি অভিশাপ দিচ্ছেন? যাও, যেই বিদ্যার জন্য তুমি আমাকে ত্যাগ করে গেলে, তোমার এই বিদ্যা কোনো কাজে আসবে না, তুমি এই বিদ্যা দিয়ে কাউকে বাঁচাতে পারবে না। তখন কচ মূল মহাভারতে কচ উল্টো অভিশাপ দেয় দেবযানীকে, তুমি আমাকে যেভাবে অভিশপ্ত করলে, তোমার যে লেভেল, ওই লেভেলে তোমার বিয়ে হবে না। তোমার যে জাত, সেই জাতের সঙ্গে তোমার বিয়ে হবে না, অর্থাৎ তুমি ব্রাহ্মণ, তোমার ব্রাহ্মণের সঙ্গে বিয়ে হবে না, তোমার হচ্ছে এরকম একটা অভিশাপ দেয়, আরো খুবই যাচ্ছেনাতে ভাষায়। কিন্তু রবীন্দ্রনাথের বিদায় অভিশাপ আমরা দেখতে পাই কচ কি বলছে, আমি বর দিনু দেবী,
তুমি সুখী হবে, ভুলে যাবে সব দুঃখ বিপুল গৌরবে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ওই যে দেবযানীর যে মহানুভবতা সেটির একটা চূড়ান্ত পরিণতি এনেছেন কচের মুখ থেকে। অর্থাৎ দেবযানী যে যা চেয়েছে তাই বলেছে, তার মাঝে কোনো রাগঢাক নেই, তার চাওয়া তো কোনো পাপ ছিল না। এখন যদি সে প্রত্যাখ্যাত হয়ে রাগের বশে কিছু একটা বলে ফেলে, সেখানে কচ যে বিষয়টা বুঝতে পেরেছে সেইটার একটা অনুভব তার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। রবীন্দ্রনাথ এখানটাতে আমি যে তিনটা আলাদা আলাদা ভাবে আলোচনা করলাম, প্রতিটা ক্ষেত্রে আপনারা দেখতে পেয়েছেন রবীন্দ্রনাথ মহাভারতের মূল আখ্যানটাকে পরিবর্তিত করে ফেলেছেন। তাতে এমন কিছু ক্ষতি বৃদ্ধি হয়নি, কিন্তু মাঝখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিশেষ উদ্দেশ্য সাধিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে মাতা হিসেবে একজনকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন তিনি তাই করেছেন, যেখানে মাতা থেকে বিশ্বমাতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন তিনি তাই করেছেন, যেখানে তিনি একজন নারীকে শুধুমাত্র তার মনের ইচ্ছা প্রকাশক হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন তিনি তাই করেছেন। কিন্তু চিত্রাঙ্গদায় এসে রবীন্দ্রনাথ কি করেছেন, কাব্যনাটে আমরা দেখতে পাবো যে একেবারে শুরুই হয়েছে মদনের সঙ্গে চিত্রাঙ্গদার সংলাপ দিয়ে। সেখানে চিত্রাঙ্গদা মদনকে বলছে যে আমার সঙ্গে এই হয়েছে ওই হয়েছে, তুমি আমাকে পর দিয়েছিলে এই সেই। আসলে ঘটনাটা কি, ঘটনাটা হলো যখন চিত্রাঙ্গদা অর্জুনকে দেখেছে, অর্জুনের প্রেমে মোহিত হয়েছে এবং সে অর্জুনকে চেয়েছে কিন্তু পায়নি। কেননা অর্জুন যেই চিত্রাঙ্গদাকে প্রথম দর্শনে পেয়েছে সেটি একটি বালক বেশে চিত্রাঙ্গদা ছিল। অর্থাৎ একজন নারী যখন পুরুষের বেশ ধারণ করে তাকে দেখতে বাচ্চা ছেলেদের মতো মনে হয়, তাই অর্জুন বলছে বালকেরও দল মার করে যাও চলে। তারপরে কি হলো, চিত্রাঙ্গদা ভাবলো যে আমি পুরুষের বেশে ছিলাম, এর জন্য অর্জুন আমাকে ভালোবাসেনি, এই তো বিষয়, ঠিক আছে আমি নারী হব। নারীর বেশ ধরে এলো, কিন্তু নারীর বেশ ধরে আসলেই হবে, তার মধ্যে তো কোনো নারীদের কিছু নেই, কেননা তার জন্ম থেকে সে বড় হয়েছে একজন পুরুষ হিসেবে, রাজপুত্র হিসেবে। ওখানটাতেও ব্যর্থ। তখন চিত্রাঙ্গদা ভাবলো যে হবে না, নারী মানে নারী, আমাকে এমন লাস্যময় নারী হতে হবে যাকে দেখলে কেউ চোখ ফেরাতে পারবে না, ঠিক তিলোত্তমার মতো। এটি আরেকটি গল্প, তিল তিল থেকে তিল তিল করে গ্রহণ করে বিভিন্ন সৌন্দর্য যিনি রচিত হয়েছেন তিনি তিলোত্তমা। থাকেন কোথায়, সূর্য যে পথে চলাচল করে সেই পথে, যেন তাকে কেউ দেখতে না পায়, দেখতে পেলেই মোহিত হয়ে যাবে, সমস্ত সমাজ সংসার শেষ, ধ্বংস। যাও, এরকম করে তিলোত্তমা করে তিনি নিজেকে গড়তে চাইলেন, তিনি হয়ে গেলেন সুরূপা। সুরূপা হয়ে অর্জুনের কাছে গেলেন, অর্জুন প্রথম দর্শনে একটা মোহের আবরণে পড়ে গেল, তার সঙ্গে চিত্রাঙ্গদার একটা সুন্দর রসায়ন সৃষ্টি হলো। কিন্তু কিছুদিন যেতে না যেতেই কেন রে ক্লান্তি আসে, অর্জুনের মনে মনে ক্লান্তি চলে এলো। কেন কেন ক্লান্তি এলো, কারণ ভস্যে ঢাকে ক্লান্ত হুতাশন, এই যে যে রূপের যে ছাই তার নিচে চিত্রাঙ্গদার যে আসল যে সত্তা সেটি ঢাকা পড়ে গেছে। এবং সবশেষে যখন চিত্রাঙ্গদা নিজেকে চিনতে পেরেছে, চিত্রাঙ্গদা আগের রূপে ফিরে এসেছে এবং তারপরে বলতে পেরেছে সে লোহি দেবী, লোহি সামান্য রমণী, আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এই চিত্রাঙ্গদার যে কাব্যনাট্য, সেই কাব্যনাটে প্রথমবারের মতো সমস্ত কিছু থেকে অতিক্রান্ত হয়ে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত করতে চেয়েছেন যে নারীর যে শক্তি, নারীর যে অন্তরের শক্তি, সেটি তার স্বকীয়তা। নারী নিজেকে যেই রূপে নিজেকে দেখতে চায়, যেই অবস্থায় নিজেকে অনুভব করে, সেই অনুভবটি যদি সে সত্যিকার ভাবে প্রকাশ করতে পারে তাহলে হচ্ছে নারী শক্তির সার্থকতা। আমি এই আলাদা আলাদা চারটি আলোচনার মধ্যে থেকে এটি প্রকাশ করতে চেয়েছি, আমার প্রবন্ধে সেটি সম্পূর্ণরূপে বিস্তৃত থাকবে। ধন্যবাদ।